হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। না, কেউই ভালো নেই, কারোর মনের অবস্থা ভালো নেই, আমি পরিষ্কার বুঝতে পারছি। কারণ যে নিউজটা আমাদের সামনে চলে এসছে, একটা টেররিস্ট আক্রমণ, সেটা সত্যিকারের ভীষণই বেদনাদায়ক, দুঃখজনক এবং ভয়ঙ্কর। আমার কাছে ভয়ঙ্করটাই আগে। মানে এই ধরনের অভিজ্ঞতা যারা লাইফে পায়, তো তারা সারা জীবন ভোগে। এবং এই অভিজ্ঞতায় যারা আর কি ভিকটিম, তো তাদের কথা আর কি বলবো। প্রতিটা ইন্টারভিউ চোখের সামনে চলে আসছে, চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। বাবা মা, তাদের স্ত্রী, বাচ্চা, এদের কথা ভেবে ভাবছি কি অবস্থা। যাই হোক, এই ঘটনাটা শুনতে শুনতে দেখতে দেখতে আমার সেই 1992 যে মুভিজ একটা আমরা দেখেছিলাম না, সেই রোজার কথা মনে পড়ে গেল। যে অরবিন্দ স্বামী আর মধু, ওরাও ঠিক এরকম নিউ ম্যারিড কাপল ছিল, যারা কিনা হানিমুনে গেছিল কাশ্মীরে। সেখানে গিয়ে এরকম টেররিস্ট আক্রমণের সম্মুখীন হয়েছিল। যেন ঠিক সেম টু সেম মুভিজটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। মনে হচ্ছিল না? আমার কিন্তু মনে হচ্ছিল। আমার যেহেতু দেখো, সিনেমাটা আমরা অনেকেই দেখেছি, প্রায় বেশিরভাগ লোক দেখেছি। কাজেই এই যে ঘটনাটা চোখের সামনে চলে এলো আজকে ইন্টারনেটের দুনিয়ায়, কিছু কিছু জায়গা তো আমাদের চোখের সামনে আসছে। কারেন্ট সিচুয়েশনগুলো, বিভিন্ন সিনগুলো, চিৎকার চেঁচামেচি, রক্তাক্ত ডেড বডি সমস্ত পড়ে রয়েছে, সবাই চিৎকার করছে, হেল্প হেল্প, বাঁচাও বাঁচাও, বিভিন্ন রকম আর্তনাদ চোখের সামনে ভেসে ভেসে উঠছে। এবং সঙ্গে সেই রোজার সেই সিনেমাটা, সব মিলিয়ে একটা আতঙ্কিত পরিবেশ। হিন্দু, মুসলিম, পাকিস্তান, ভারত, এগুলো কি? এইগুলো কি আমাদের জীবন থেকে কোনোদিনও যাবে না? এইভাবেই আমরা সারাটা জীবন ভয় ভয়ে আতঙ্কে কাটিয়ে দেব? আজকে কতগুলো বছর পর আবার এই কাশ্মীরের পরিবেশটা স্বাভাবিক হয়ে উঠেছিল। এক তো এই টেররিস্টের ভয়, দ্বিতীয়ত তোমার করোনা। তার জন্য মানে কাশ্মীরে যে একটা পর্যটন শিল্প ছিল, সেটাই তো মুখ দেখছিল, ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছিল। সেখানকার মানুষ না খেতে পেয়ে মরার উপক্রম হয়েছিল। মানে পর্যটনই তো ওখানকার একমাত্র উপার্জনের বিষয়। সেখানে যদি মানুষ না আসে, তো সেখানের মানুষ বাঁচবে কি করে? চাষবাস তো ওখানে সেভাবে হয় না। আর কিনবে কারা? বুঝতেই পারছো। হ্যাঁ, পর্যটন পাহাড়ি অঞ্চলে কতটা জরুরি। তো সেইখানে অবস্থাটা ধীরে ধীরে নর্মাল হচ্ছিল, মানুষ যাচ্ছিল, লোকের উপকার হচ্ছিল, তাই না? তো সেখানে আবার একটা ভয়ের পরিবেশ, আতঙ্কের পরিবেশ চলে এলো। কেন? কিসের জন্য? এতে কাদের উপকার হবে আর কাদেরই বা অপকার হবে? মানে এর পেছনে উদ্দেশ্যটা কি? যে পর্যটন করতে দেব না, ভারত সরকারের যে ইনকাম, সেটা বন্ধ করে দেবো? মানে ইনকাম যাতে কম হয়, ভারত যাতে এখান থেকে ইনকাম না করতে পারে, এটাই কি অপরপক্ষের উদ্দেশ্য? নাকি শুধুমাত্র হিন্দু বিদায়, হিন্দু মারো, এই একটা কোনো জেহাদ শুরু হতে চলেছে কি? আজকে যদি এই জিনিসটা বাড়াবাড়ি হয়, তো অপর দিকে অপর জিনিসটাও তো আবার বাড়াবাড়ির পর্যায়ে চলে আসবে। মানে সেই আবার তোমার যে ভয়টা মানুষের মনে সবসময় থেকে যায়, যে একটা কোনো বিপর্যয় না ঘটে, অর্থাৎ কোনো অ্যালার্ট জারি না হয়ে যায়। আমি মুখে আনতে চাইছি না সেই নামটা, যেটার ভয় সবাই পায়। কেন এই ধরনের মানুষে মানুষে, বর্ণে বর্ণে, ধর্মে ধর্মে বিদ্বেষ হবে কেন? সবাই একসাথে বাঁচবো, একভাবে চলবো, সবাই সবার সঙ্গে থাকবো, এটাই তো আমাদের মহান উদ্দেশ্য হওয়া উচিত। মানুষের জীবন কতদিন বাঁচবে মানুষ? তার তো লিমিটেশন আছে। সেখানে তার মধ্যেও সেই বাচ্চাটাকে দুর্গম করে দেওয়া, সেটা কঠিন করে দেওয়ার চেষ্টা, একজন মানুষকে মেরে পুরো ফ্যামিলিটাকে নিশ্চিহ্ন করে দেওয়া, এগুলো কি? এগুলো কি কোনো মনুষ্যত্বের পরিচয়? যারা জঙ্গি তারাও তো মানুষ, নাকি তারা রোবট? যে তাদের কোনো বিচার বুদ্ধি বিবেচনা নেই? যাই হোক, এই নিয়ে কথা বলে বা বলা যে অনর্থক বা কোনো প্রয়োজন নেই, সেটা আমরা জানি। কারণ যারা জঙ্গি হয় বা যারা এই ধরনের মানে হামলা করে, তারা বিশেষভাবেই তৈরি হয়। এমন নয় সাধারণ লোককে টেনে এনে তাকে জঙ্গি বানিয়ে দেওয়া হলো। এদের আমরা বহু ঘটনা, বহু মুভিজ থেকে এই ধরনের জিনিস এখন আমাদের নলেজের মধ্যে। এদের ছোট থেকেই তৈরি করা হয়, মানে এদের এই স্ট্র্যাটেজিতেই তৈরি করা হয়। এরা শুধুমাত্র জিহাদ ঘোষণার জন্যই আছে, এরা শুধুমাত্র হামলা করার জন্যই আছে। এদের না আছে কোনো ফ্যামিলি, না আছে কোনো ইমোশন, না আছে এদের কোনো ভবিষ্যৎ প্ল্যানিং। এরা জানে যে আমরা এই জন্যই তৈরি হচ্ছি, এটাই করব এবং এটা করেই আমরা মরবো, অর্থাৎ লড়বো আর মরবো। এই হচ্ছে এদের স্ট্র্যাটেজি। সেখানে এদেরকে বোঝানো, এদের কাছ থেকে দয়া মায়া আশা করাটা ভুল। তো সেখানে বোঝাই যাচ্ছে যে এটা প্ল্যানিং ছিল, যে এইভাবে এই সময় এই জিনিসটা আমাদের করতে হবে। তা বোঝাই যাচ্ছে যে জায়গায় পহেলগাঁওতে হয়েছে, যে পরিবেশে, যে হোটেলে বা যে প্রাঙ্গণে জিনিসটা হয়েছে, সেখানে তোমার মিলিটারি বা প্রশাসনের আসার অনেক অসুবিধা ছিল। মানে এই খবর ভাবে এই চলে আসবে, এই মানে সুবিধাটা সেখানে
কম, অর্থাৎ দুর্গম রাস্তা, সেখানে আসতে গেলে সময় লাগবে। তো এই সুযোগটাই জঙ্গিরা কাজে লাগিয়েছিল এবং তারা তাদের কাজকর্ম করে খুব তাড়াতাড়ি যে রাস্তা দিয়ে এসেছিল তার অন্য একটা রাস্তা দিয়ে তারা বেরিয়ে গেছে, মানে অর্থাৎ সেই অঞ্চলের রাস্তাঘাট সম্বন্ধে তারা পুরো ওয়াকিবহল, অর্থাৎ ওই অঞ্চলে তারা রীতিমতো যাতায়াত করে বা পরিচিত, সোজা কথা। না হলে তো তুমি ওই অঞ্চলে হাঁটাচলা বা যেখান দিয়ে যাচ্ছ অন্য জায়গায় মানে বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে, তাই না? অর্থাৎ শুনলাম ওই অঞ্চলে যাতায়াত করার জন্য 5টা যা রাস্তা আছে, সেখানে তারা একটা রাস্তা দিয়ে এসছে, আরেকটা রাস্তা দিয়ে বেরিয়ে গেছে, মানে তারা সবটাই জানে কোনখান দিয়ে আসতে হবে, কি করতে হবে, কখন কোথা দিয়ে বেরোতে হবে, সবই তাদের প্ল্যানিংয়ের মধ্যে। প্লাস তারা শুনলাম যে নাম জিজ্ঞাসা করেছে প্রত্যেকের, অর্থাৎ তাদের কাছে একটা নেম লিস্ট ছিল, আগে থেকেই ছিল, অর্থাৎ হোটেল থেকে তাদের কোনোভাবে সাপ্লাই করা হয়েছিল, অর্থাৎ হোটেলের লোকজনও মনে হয় এর মধ্যে ইনভলভ আছে, যতদূর খবর তার মধ্য থেকে বলছি, শোনা খবর, ঠিক আছে? বিভিন্ন চ্যানেলে তো বিভিন্ন খবর পরিবেশন হচ্ছে, না হলে কেন জঙ্গিরা এসে যাদের মারবে তাদের নাম জিজ্ঞাসা করবে, তাই না? বিশেষ করে যেখানে মেয়েদের ছাড় দেওয়া হয়েছে, শুধুমাত্র পুরুষদের টার্গেট করা হয়েছে, তাহলে এর উদ্দেশ্যটা একটাই আমার যা মনে হচ্ছে, সেটা হচ্ছে আতঙ্ক ছড়ানো, ভীতি ছড়ানো, মানে কাশ্মীর আসতে তোমরা ভয় পাও, এটা আমাদের জায়গা, আমাদের অঞ্চল, তোমরা এখানে অনধিকার প্রবেশ করছো, অর্থাৎ এই অঞ্চল আমাদের, আমাদের বাবার, কাজে এই অঞ্চলের ইনকামও আমাদের, অর্থাৎ আমাদের সরকারের। হ্যাঁ, কাজে এইখান থেকে ইনকাম করতে হলে আমরা করব, ভারত সরকার কেন করবে? অর্থাৎ যে সরকার এখন গদিতে আছে সে কেন করবে? কারণ তার নামেও অনেক কিছু বলা কওয়া হয়েছে, ওই জঙ্গিরাই নিজেদের মধ্যে বলছিল বা ওখানকার পর্যটকদের সামনে আলোচনা করছিল, এই কথাগুলো তো উড়ো উড়ো এসে আমাদের সামনে পড়ছে। যাই হোক, যারা সেখানে ছিলেন বা বহু পর্যটক এই আতঙ্কের সম্মুখীন হয়েছেন, কেউ ওই অঞ্চলে ছিলেন, কেউ বা দূরত্বে থেকে সেই জিনিসগুলোকে ফিল করেছেন, মানে একটা মোটামুটি ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। কিছু পর্যটক তো মানে কি বলবো, খুব তাড়াতাড়ি, কিছু কেন ম্যাক্সিমাম পর্যটক খুব তাড়াতাড়ি সেই অঞ্চল ছেড়ে আসার জন্য মানে তৎপরতা দেখিয়েছেন। তো আমার মনে হয় ভারত সরকারও চাইছেন যত তাড়াতাড়ি ওখান থেকে সাধারণ লোকজন সহ নিরীহ পর্যটকদের বের করে আনা যায়, যত তাড়াতাড়ি ওই অঞ্চল খালি করা যায় তত মঙ্গল। এবং এটা তো কোনো একটা পারপাসলি হচ্ছে, যত তাড়াতাড়ি ফাঁকা হবে, একটা সেফ জায়গায় তাদের জোনে এনে ফেলা হবে, মানে যে যা নিজের বাড়ি ফেরত চলে যাবে, যা হয়ে গেছে তো হয়ে গেছে, তার একটা রিভেঞ্জ তো নিতে হবে। অর্থাৎ তোমরা করে যাবে, আমরা বসে বসে দেখবো, আমার মনে হয় না এটা কেউ মেনে নেবে। এর একটা পাল্টা আক্রমণ হতে চলেছে বা চলছে হয়তো, ঠিক আছে, অনুমান। কারণ দেখো, খবরের আপডেট সবসময় আসছে, সামনে কি হবে সেটা আমাদের দেখার জন্য ওয়েট করতে হবে। কারণ বিশাল, দেখো এখন ভেতরে ভেতরে তোমার মিটিং চলছে, কি হবে, কি করতে হবে। বিশেষ করে আমাদের দেশেও তো পাকিস্তানি দূতাবাস আছে, তাদের সঙ্গেও কথাবার্তা হবে, সবাই জানো। এমনকি পাকিস্তানেও আমাদের ইন্ডিয়ান দূতাবাস আছে, সেখানেও কথা হবে। মানে এখন একটা ইন্টারনাল কথাবার্তা চলবে, প্লাস কিছু তো ঘোষণা হবে, কিছুটা রিভেঞ্জ নেওয়া হবে আমার মনে হয় যতদূর সম্ভব। আজকে ভিডিও করছি, তোমরা পাবে আগামীকাল, অর্থাৎ দেখা যাক কি খবর আসে, কি খবর পাই। কারণ আমাদের যে সীমান্ত রক্ষীরা আছেন, তো তাদের ওপর আমাদের যে পরিমাণ আস্থা এবং তারা যে পরিমাণ সীমান্তে নজরদারি করে রাখেন, সেইখান থেকে এই ধরনের আক্রমণ যে হবে সেটা কিন্তু অনভিপ্রেত ছিল, আমরা ভাবিনি বা কেউ ভাবিনি। নাহলে কি ওরকম জায়গায় কেউ ঘুরতে যায়? এবার যেতে গেলে বা মানে ওই যাওয়ার কথা ভাবলেও লোকে 10 বার চিন্তা করবে কি 40 বার চিন্তা করবে, যাবো কি, গিয়ে প্রাণটা বেঘরে দিয়ে আসবো না তো। দেখো, প্রাণ যে কোনো সময় মানুষের যেতেই পারে, কিন্তু আনন্দ ফুর্তি করতে গিয়ে আমি কোনো প্ল্যানিং প্লটিংয়ের শিকার হয়ে বেঘরে প্রাণ দেবো, এটা কিন্তু আমাদের হিসাবে থাকে না। কারণ যে সিনটা আমাদের চোখের সামনে বারবার চলে আসছে, যে একটা নবদম্পতি সেখানে হনিমুন করতে গেছে, তারা ফটোশ্যুট করছে এবং তারা জানেও না আর কিছুক্ষণ পর তাদের সঙ্গে কী হতে চলেছে। বিশেষ করে ওই ওয়াইফের জন্য আমার যে পরিমাণ কষ্ট হচ্ছে, সবারই কষ্ট হচ্ছে, আমার কেন, যে সে টোটালি স্পেল বাউন্ড হয়ে গেছে, যে এরপর কি, এটা কি হলো, এটা কি হওয়ার ছিল। অবাক অবাক জিনিস, মানুষের সঙ্গে কি না কি হতে পারে, কাল কি হবে, আজ কি হবে, কিছুক্ষণ পর কি হবে আমরা জানি না। সেখানে আমরা কিভাবে লোকের উপর দোষ চাপিয়ে দিই, লোককে যাতা বলি, লোকের সঙ্গে ঝগড়া করি, দোষারোপ করি, বিভিন্ন মানে কাজকর্মে লিপ্ত হয়ে যাই। অথচ মানুষের জীবনে যখন অ্যাক্সিডেন্ট হয়,
একটা বিপর্যয় নেমে আসে, তখন কিন্তু জীবনের আসল উদ্দেশ্যটা আমাদের সামনে ক্লিয়ার হয়ে যায়। যাই হোক, এই ভিডিওটা কোনো বিশেষ স্বার্থেই করা, জাতির স্বার্থে করা, ভারতীয় হিসেবে করা। তো এই ঘটনার নিন্দা করতেই হয়, এবং কিন্তু ঘটনাটা যারা ঘটিয়েছে তাদের শাস্তি কিন্তু কাম্য। যারাই ঘটাক, যে কারণেই ঘটাক, তারা যেন শাস্তি পায়, এইটুকুই ব্যাস। এবার ইন্ডিয়া গভর্নমেন্ট কী করে সেটার দিকে আমাদের নজর, কারণ 28টা প্রাণ যাওয়া নট এ ম্যাটার অফ জোকস, এটা যাওয়ার কথা ছিল না। তারা ঘুরতে গেছিল। পর্যটক মানে হচ্ছে একটা শিল্পের মেরুদণ্ড, সেটাকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ একটা জায়গাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। বলতে পারো ভারতের প্রাণ, ভারতের হৃদয়, কাশ্মীর মানে ভারতের হৃদয়, আমাদের স্বপ্নে থাকে ওই জায়গায় যাওয়ার, ভারতের ভূস্বর্গ, সেটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং কোনো দুষ্কৃতী সেটা অন্যায়ভাবে ছিনিয়ে নিতে চাইছে, যেটা কিনা কোনোভাবেই দেওয়া যাবে না। এটা আমাদের মনের গভীরতা থেকে আমরা জানাচ্ছি, এবং এই অন্যায়ের তীব্র প্রতিবাদ জানাই। এখানেই ভিডিওটা শেষ করছি এখনকার জন্য এইটুকু। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, বাই।